যুদ্ধ কার্যত একটি ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে। আজকে ২১ এপ্রিল ২০২৬ আপনারা জানেন যে যুদ্ধবিরতি চলমান। আগামীকাল এটি শেষ হবে এবং আগামীকাল যদি শেষ হয়ে যায় এই যুদ্ধ আর নবায়ন করবে না এবং ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছে যে যদি চুক্তি তার মতো করে সই না হয় তাহলে সে পুরো ইরানকে ধ্বংস করে দিবে, ধূলিসাৎ করে দিবে। বিপরীতে বাঘের গালিবাফ যিনি ইরানের পার্লামেন্টের স্পিকার তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে আমরা তোমাদেরকে চমক দিতে চাই, আমরা যুদ্ধ করতে চাই, তোমাদেরকে আমরা এমন কিছু দেখাতে চাই যেটির জন্য আমরা অপেক্ষা করছি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও বলেছে যদি চুক্তি সই না করা হয় তাহলে এমনভাবে যুদ্ধ আবার শুরু করা হবে, আক্রমণ করা হবে যেটি ইরান এর আগে কখনো দেখেনি। দেখুন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের যে হুমকিগুলি দেওয়া হচ্ছে, এই হুমকির মুখে যদি ইরান বসতে আসে, সেটিও এখন যুক্তরাষ্ট্র ভাববে যে আমাদের চাপের মুখে, আমাদের হুমকির মুখে ইরান আ কথা বলতে এসছে। যে কারণে ইরান বলে দিয়েছে যে আমরা কোনো হুমকির কাছে মাথা নত করে বসতেও চাই না। সুতরাং এখনো পর্যন্ত আলোচনা যে দ্বিপাক্ষিক আলোচনা করবার কথা সেটিও প্রায় অনিশ্চিত। এখনো পর্যন্ত তারা ইরান আসছে বলে জানা যাচ্ছে না। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলে দিয়েছে গতকালকে যে জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তিনি অন দ্য ওয়ে টু ইসলামাবাদ, হুইচ ইজ কমপ্লিটলি আনট্রু, কমপ্লিটলি ফলস। কারণ হলো জেডি ভ্যান্স এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রে রয়েছে, বরং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি মিথ্যাবাদী, মিথ্যুক এবং মিথ্যা কথা বলে সেটি আবারও প্রমাণিত হয়েছে। প্রিয় ভাইরা, যুক্তরাষ্ট্র মূলত মনস্তাত্ত্বিকভাবে মুসলিম বিশ্বকে একটা ভয়ঙ্কর চাপের মুখে রেখে মুসলিম বিশ্বের ধন সম্পদকে লুটে নেবার জন্য এবং ওই অঞ্চলকে দখল করবার জন্য যে বিশাল পরিকল্পনা এঁকেছে সেটিরই বাস্তবায়ন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জারজ সন্তান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এটি আমি বহুবার বলেছি, প্রত্যেকটি ভিডিওতে বলেছি। কেন এটির প্রমাণ আমি আপনাদেরকে যৌক্তিক কিছু যুক্তি তুলে ধরবো শেষ পর্যন্ত। আমরা যেটি আমি প্রথম দিকে বলে শেষ করতে চাই সেটি হলো যে এখন পর্যন্ত ইসলামাবাদে আলোচনার কোনো ধরনের আহ সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। যদিও পাকিস্তান সম্পূর্ণভাবে প্রস্তুত যে এই আলোচনার মাধ্যমে তারা একটা ভালো ফলাফল দিতে চায়। এদিকে তারাও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তারা বলেছে পাকিস্তানের প্রেসিডেন্ট যে তাকে যেন কম কথা বলতে পরামর্শ দিয়েছে এবং কোনো ধরনের উল্টাপাল্টা কথা যাতে না বলে সেটির ব্যাপারে পাকিস্তান তাকে হুমকি দিয়েছে, হুঁশিয়ার করে দিয়েছে। এখন কি হতে যাচ্ছে? এখন হতে যাচ্ছে এই যে কোনোভাবে হরমুজ প্রণালী হাতছাড়া করতে প্রস্তুত নয়। ইরান কোনো কিছুর বিনিময়ে হরমুজ প্রণালী ছাড় দিবে না। দুটি জিনিসের প্রতি হলো লোভ এবং দুটি জিনিসের জন্যেই হলো যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ করা। তবে যুক্তরাষ্ট্রের আরও অনেকগুলি যে বিষয় ছিল সেগুলি কার্যত ফেইলিউর হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য ছিল যে ইরানের সরকারের ক্ষমতা হস্তান্তর করা এবং যুক্তরাষ্ট্রের কাছে নিয়ন্ত্রণ করা। যুক্তরাষ্ট্র এটিকে নিয়ে যাবে নিজেদের মতো করে পুতুল সরকার বসাবে, সেখানে সে সরাসরি ফেইলিউর হয়েছে। ইরানের মানুষদেরকে রাস্তায় নামিয়ে আনবে এবং একটা বিপ্লবী সরকার গঠন করার জন্য যে প্রস্তুতি বা যে পরিকল্পনা করেছে সেটিও ভেস্তে গেছে। ইরানের সকল মানুষ এখন বর্তমান সরকারের পাশে রয়েছে। সুতরাং কোনো কিছুই তাদের অর্জন না হওয়ার কারণে এখন তারা কোনো না কোনো চাপে দুটি অর্জনকে তারা সাথে নিতে চায় এবং এই দুটি অর্জনের মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যে তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায় এবং তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করে রাখতে চায়। এই দুটি বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাই, যেটি আমি বারবার বলে এসেছি। মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশের রাজা বাদশারা যারা জনগণের সাথে কোনো সম্পর্ক নাই, তারা চাচ্ছে যে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল প্রতিষ্ঠিত থাকুক বা তাদের নিয়ন্ত্রণটা থাকুক। কারণ তাদের একমাত্র চাওয়া হলো ইরান যেন ধ্বংস হয়। কারণ হলো ইরান ধ্বংস না হওয়া মানে হলো মুসলিম কান্ট্রিদের মধ্যে একটা শক্তিশালী দেশ এই রাজা বাদশাদের উপরে গণতান্ত্রিকভাবে আরো বেশি শক্তিশালী হোক, এটা তারা কোনোভাবে চায় না। বিশেষ করে যাদের কাছে তেল জাতীয় খনিজ সম্পদ রয়েছে, তারা চায় না যে ওইসব দেশগুলি বাদে অন্য কোনো তেল শক্তি, মুসলিম শক্তি কোনোভাবে তাদের উপরে গিয়ে পৃথিবীর মধ্যে বা পৃথিবীর কাছে আহ, আর্থিকভাবে তাদের থেকেও বেশি শক্তিশালী হোক, এটি চায় না বলেই তারা লাঠিয়াল বাহিনী মূলত আসলে আপনার উপসাগরীয় দেশগুলি চাচ্ছে যে যুক্তরাষ্ট্র লাঠিয়াল বাহিনী হিসেবে, পাহাড়দার হিসেবে তাদের কাছে থাকুক। এটির জন্য তারা ইরানকে কোনোভাবেই উপরে উঠতে দিচ্ছে না। তারা প্রথমেই বহু বছর ধরে তারা ধর্মীয় কার্ড
শিয়া সুন্নি কার্ড খেলার চেষ্টা করেছে, এবং এই শিয়া সুন্নি এই বিভেদকে জিইয়ে রাখার জন্য সারা পৃথিবীর বিভিন্ন দেশে তারা কিন্তু আর্থিকভাবে মুসলিম বিভিন্ন কমিউনিটিকে তারা টাকা পয়সা দিয়ে এই বিভেদকে তৈরি করে রাখবার জন্য, জিইয়ে রাখবার জন্য তারা মানুষ লাগিয়ে রেখেছে যে তোমরা সবসময় আমাদের গুণগান গাইবা এবং এই বিষয়টাই তোমরা সবসময় প্রতিষ্ঠিত করবা, এবং মুসলিমদের মধ্যে একটা বিভক্তি, আমাদের একটা শক্তিকে তোমরা সবসময়, এটির আমরা প্রমাণ বিভিন্ন জায়গায় পাচ্ছি। ইতিমধ্যে এটি আরো বেশি মাথা চাড়া দিয়ে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ সহকারে বিভিন্ন জায়গায়। আমরা দুঃখজনক ওইসব মানুষের প্রতি আমার যথেষ্ট ভালোবাসা রয়েছে, কারণ আমি খাঁটি একজন সুন্নি পরিবারের সন্তান। আমি মুসলিম বিষয় যখন সামনে আসবে কোনো বিশ্বযুদ্ধে অথবা যেকোনো ধরনের প্রান্তে, মানে পৃথিবীর যেকোনো প্রান্তে যদি ধর্ম বিষয়টাকে নিয়ে মুসলিমদেরকে টার্গেট করে, সে মুসলিম যে কোনো প্রজাতির হোক, যে কোনো জাতির হোক, যে কোনো ক্লাসের হোক, আমি তার পক্ষে দাঁড়াবো, বিকজ আমি একজন প্রকৃত মুসলিম পরিবারের সন্তান। সুতরাং আমার এটি নৈতিক দায়িত্ব, আমার ধর্মীয় দায়িত্ব। এখানে আমি কোনো ধরনের বিভক্তি চাইবো না। কারণ হলো আমি আমার নিজের চোখে আমি দেখতে পাচ্ছি যে ইরান অন্ততপক্ষে কোনোভাবে আজ পর্যন্ত কোনো দেশের উপরে অন্যায়ভাবে তারা হামলা করেনি, আক্রমণ করেনি। আপনাদের মনে রাখতে হবে, ইরান কোনোভাবে যদি নিউক্লিয়ার ওয়েপন অ্যাচিভ করতে পারে বা পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হয়, তাহলে কিন্তু এই অঞ্চলে, মানে মধ্যপ্রাচ্যে আর কোনো অপশক্তি এখানে মাথাচাড়া দিতে যেমন পারবে না, এবং এই উপনিবেশিক শক্তি এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মতো দেশ যারা চাচ্ছে যে এই অঞ্চলগুলি দখল করে তাদের জায়নিজম প্রতিষ্ঠা করতে, সেটি তারা পারবে না বলেই ইরানকে যে কোনো মূল্যে, ইরানের দুটি শক্তি, এক হলো হরমুজ প্রণালী, আর হলো তাদের নিউক্লিয়ার উইপন। দেখেন, হরমুজ প্রণালী হলো তাদের অর্থের মূল চালিকা শক্তি, সেটিকে নিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র, আর হলো তাদের নিউক্লিয়ার উইপন, মানে পারমাণবিক বোমা তাদের অস্ত্র তারা নিতে নিতে চাচ্ছে, দখল নিতে চাচ্ছে। তার মানে ইরানকে মূলত কার্যত পঙ্গু করে দেবার জন্য তারা পরিকল্পনা করছে, যেটি ইরান কোনোভাবে দিবে না, কোনোভাবেই দিবে না, ইরানের প্রাণ গেলেও দিবে না ইরান, এটি বুঝতে পারছে। যে কারণে এই হুমকি ধামকি চলছে। এবং আমি মনে করি যে এই অঞ্চলে যদি এই যুদ্ধে যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ফেইলিউর হয়, তারা যদি পরাজিত হয়, মধ্যপ্রাচ্যটি বিজয়ী হবে, মুসলিমরা বিজয়ী হবে, কোনো কোনো সন্দেহ নাই এতে। এখন আপনারা বুঝতে পারছেন যে আসলে এই অঞ্চলে একমাত্র উদ্দেশ্য হলো কি, এটি আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। সুতরাং আমরা মনে করি, যদি এই আলোচনা ফেইলিউর হয়, তাহলেই হয়তো মুসলিমদের বিজয় সুনিশ্চিত হবে। আই মিন ইরানের বিজয় সুনিশ্চিত হবে, এবং আমরা চাই মধ্যপ্রাচ্যের যে দেশগুলি রয়েছে, এই দেশগুলি মিলেই যেন নিজেদের একটা বলয় তৈরি করে। এটি বারবার আমি বলেছি, কেউ বিভ্রান্ত হবেন না। আমাদের বিভ্রান্ত হলেও কিছু যায় আসে না, না হলেও কিছু যায় আসে না। তবে এই অঞ্চলটাতে আমরা চাই যে আ অমুসলিম শত্রু যারা রয়েছে, যারা শুধুমাত্র এখানে দখলদারিত্বের আ উদ্দেশ্যে এই অঞ্চলে এসে ধর্মকে ব্যবহার করে মুসলিমদেরকে বিভক্তি করে এবং এই অঞ্চলকে অ আ ধ্বংস করতে চায়, তাদের অবশ্যই ধ্বংস আমরাও চাইতে পারি। আমরা এমনিতে কারো ধ্বংস চাই না। আমি ব্যক্তিগতভাবে কোনো ধর্মের উপর ভিত্তি করে কোনো কিছুর ধ্বংস চাই না। তবে যদি কেউ চায়, তাদেরকে অবশ্যই প্রতিহত করবার অধিকার আমাদের সবার আছে। সুতরাং আজকে যদি আ কার্যত কোনো ধরনের ফলাফল না আসে আলোচনায়, তাহলে কালকে থেকে হয়তো নতুন যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। কালকে যুদ্ধবিরতি শেষ হতে যাচ্ছে। আর যদি কালকে কিছু না হয়, তাহলে ইরানের বিজয় সুনিশ্চিত ধরে রাখবেন। কারণ ট্রাম্পের শুধুমাত্র বাগাড়ম্বর ছাড়া আর কোনো কিছুই এই পর্যন্ত বাস্তবতা পায়নি। কারণ হলো বাঘের গালিবাফ বলে দিয়েছে যে আমরা প্রস্তুত রয়েছি আবারও যুদ্ধ করবার, এবং দীর্ঘ সময় যুদ্ধ করবার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান। এই হলো বাস্তবতা। দোয়া করুন যেন এই আলোচনার মধ্যেই একটা সুন্দর শান্তিপূর্ণ সমাধান আসে। তবে আমার মনে হয় আসবার কোনো সুযোগ নেই। কারণ একটা দুষ্টু, বদ্ধপাগল এবং মিথ্যাবাদীর কাছে আমাদের পৃথিবীর শক্তি, একটা বিশাল শক্তি এখন আ পড়ে আছে। এবং একটা অমানুষ, একজন, মানে কি বলবো, শয়তানের কাছে এই মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ রয়ে গেছে, যেটি হলো ইসরায়েল। সেখান থেকে আমরা মুক্তি চাই। ধন্যবাদ সবাইকে। সালাম।